শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের ম্যাথের এই নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ম্যাথের ক্লাসে আমরা ম্যাথমেটিক্সের অ্যালজেব্রা পার্ট থেকে করণী বা সার্টস এর উপর ক্লাস করব। তো এই করণী বা সার্টস আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যখন কোনো এক্সাম কন্ডাক্ট করে, সে ডব্লিউবিসিএস মেন হোক বা পিলি হোক, মিসলেনিয়াস মেন বা পিলি, এছাড়া ক্লার্কশিপের কোনো এক্সাম হোক বা ফুডের এসআই এক্সাম হোক বা আদার্স কোনো এক্সাম হোক, পিএসসির এই করণী ভীষণ প্রিয়। তারা এখান থেকে কিন্তু অ্যালজেব্রার এই পার্ট থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়ে থাকে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এছাড়া এসএসসি রিলেটেড কোনো এক্সাম যেমন এমটিএস, সিএইচএসএল 10+ বা 10+2, সিজিএল, এই সমস্ত এক্সামগুলোতে কিন্তু এই পার্ট থেকে বারবার কোশ্চেন আসতে দেখা যায়। সুতরাং এই করণী আমাদের ভীষণ ভালোভাবে শিখতে হবে। তো করণী শিখতে গেলে প্রথমেই জানতে হবে করণী কি, করণী ব্যাপারটা কি। দেখো, করণী হচ্ছে কোনো কোনো সংখ্যাকে যখন সঠিক মূল নির্ণয় করা যায় না। দেখো, এই করণী শেখার পূর্বে আমরা একটু নিচু ক্লাসের হিসাব বলি। যেমন ধরো √4, আমরা কিন্তু এই √4 সমান সমান কত, +-2 বা শুধু 2 লিখি, অর্থাৎ √4 এর ভ্যালু কত সেটা আমরা পেলাম। সঠিক মান হচ্ছে √4, মানে 4কে বর্গমূল করলে তার মান হয় 2 বা +-2। একইভাবে যদি আমরা √9 এর ভ্যালু বের করি, সেটা কত হয়, +-3। তো এই যে সমস্ত সংখ্যাগুলোর সঠিক মূল, এগুলোকে মূল বলা হয়। সঠিক মূল নির্ণয় করা গেল, কিন্তু এমন অনেক সংখ্যা আছে, যেমন ধরো এমন অনেক সংখ্যা আছে, মনে করো √3, √3 সমান কত, 1.732 ... সঠিক মূল জানা গেল না। বা √5, √7, ঠিক আছে। বা যদি √2 বলতাম, √2 কিন্তু √2 সমান 1.41, √2 সমান দেখো 1.414 ... এরকম। তাহলে এই যে √2, √3, √5, √7, এই সমস্ত সংখ্যাগুলোর সঠিক মূল নির্ণয় করা সম্ভব হলো না। বা এই সমস্ত সংখ্যাগুলো দেখো, এই 2, 3, 5, 7, এগুলো একটা মূলদ সংখ্যা। তাকে যখন আমরা রুট করলাম, তার যে মান বেরোলো, এই মানগুলো কিন্তু মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। যখন এরকম কোনো সংখ্যাকে আমরা রুট করলাম কিন্তু তার সঠিক যে মান পাওয়া গেল না, বা যে মানটা পেলাম সেটা মূলদ নয়, অমূলদ, তখন এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা করণী বলে থাকি। আশা করছি করণী ক্লিয়ার হলো। করণী কি, মূলদ সংখ্যাকে যখন আমরা বর্গমূল করলাম, তার যে মান পেলাম সেটা যদি অমূলদ হয়, তাহলে ওই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে টোটাল, এই রুটের মধ্যে এই সংখ্যাটা টোটালটাকে বলা হচ্ছে করণী। ঠিক আছে। এই করণীর এই যে গ্যাপের মধ্যে এই যে রুট করেছে, এখানে কিছু নেই মানে কিন্তু 2 ছিল, 2 থাকলে লেখা লাগে না, এগুলোকে স্কোয়ার রুট বলা হয়। ঠিক আছে। কি এটা দুই ঘাত মানে দ্বিতীয় ক্রমের করণী। এরকম এই গ্যাপে, এই রুটের মধ্যে এই জায়গাটায় সংখ্যাটা কত তার উপর নির্ভর করে বিভিন্ন ক্রমের করণী হতে পারে। যেমন ধরো যদি আমরা এটা লিখি যে √8, এটা হচ্ছে তৃতীয় ক্রমের করণী, তৃতীয় ক্রমের করণী। এরকম ভাবে বিভিন্ন সংখ্যা যদি এরকম হয়, n√a, তার মানে এটা হচ্ছে n তম ক্রমের করণী। ঠিক আছে। তাহলে এই যে আমরা n√a লিখলাম, এখানে a যদি একটি মূলদ সংখ্যা হয় এবং n যদি একটি ইন্টিজার বা অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা এর যে মান, যদি এর যে মানটা, সেই মানটা যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে এইটাকে আমরা করণী বলছি। ঠিক আছে। তো এটাকে কিভাবে লেখা হয়, এটা সমান সমান a টু দি পাওয়ার, এই যে গ্যাপের মধ্যে যে সংখ্যাটা থাকে না, এখানে n আছে, সেটা কি হয়, এই রুট যদি উঠে যায়, রুট উঠে গেলে এখানে পাওয়ারে এসে 1 বাই এই সংখ্যাটা, অর্থাৎ n, অর্থাৎ n√a সমান সমান a টু দি পাওয়ার 1 বাই n, এই আকারে এগুলোকে লেখা হয়। যেমন √8, এটাকে কিন্তু আমরা লিখবো, এই রুট উঠে গেলে 8 টু দি পাওয়ার 1/3, তার মানে এটা 2 হবে, এটার ভ্যালু কত হবে, 2 হবে, আমরা জানি। 2³ 3 কেটে যাবে। ঠিক আছে।
তাহলে এই হচ্ছে করণী। এইবার এই করণীর বিভিন্ন টাইপস আছে। চাকরির পরীক্ষায় যে করণীগুলো আসে সেগুলো শিখতে হলে আমাকে আগে একটু করণীর টাইপস সম্পর্কে জেনে নিতে হবে। করণীর যোগ বিয়োগ গুণভাগ কি করে করতে হয় সেগুলো জানতে হবে, ঠিক আছে? তো করণীর টাইপস সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। করণীর টাইপস দেখো এখানে আমি লিখে রেখেছি করণীর বিভিন্ন টাইপস গুলো। তো প্রথমেই যে করণীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পিওর সার্টস বা বিশুদ্ধ করণী। কিরকম ব্যাপারটা? এই যে মনে করো √7, এটা এই রুটের মধ্যেই যদি পুরো সংখ্যাটা থাকে, সামনে কোনো সংখ্যা না থাকে বা কোনো সংখ্যা না থাকা অর্থ হচ্ছে 1 থাকে, তখন এই সংখ্যাটাকে আমরা পিওর সার্টস বা বিশুদ্ধ করণী বলবো। এরকম দেখো যদি √18, এটাও একটা পিওর সার্টস বা বিশুদ্ধ করণী, ঠিক আছে? √75, এগুলো হচ্ছে পিওর সার্টস বা বিশুদ্ধ করণী। তাহলে বিশুদ্ধ করণী বুঝতে পেরেছো বা পিওর সার্টস কি। এবার দেখো মিক্সড সার্টস। দেখো এইবার এই যে √18 লিখেছিলাম না পিওর সার্টস, এটাকে আমরা এই √18 কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3, সরি 3 গুণ 3 গুণ 2, 3 3 9 9 2 18 রুটের মধ্যে, এটা মানে তো তাই। এবার এটাকে আমরা এই দুটো রুটের মধ্যে দুটো সংখ্যা বাইরে এসে কি হয়, একটা সংখ্যা হয়, আর এই যে যেটা রুটের মধ্যে সিঙ্গেল থাকে সেটা রুটের মধ্যে থেকেই যায়। তাহলে এই যে 3√2, রুটের মধ্যে একটা সংখ্যা আছে, বাইরে একটা এক বাদে অন্য কোনো সংখ্যা আছে, এরকম থাকলে এটাকে মিক্সড সার্টস বা মিশ্র করণী বলা হয়। তাহলে দেখো এটা ছিল বিশুদ্ধ করণী বা পিওর সার্টস, এখান থেকে এটা আসলো, এটা হচ্ছে মিশ্র করণী, অর্থাৎ একটা বিশুদ্ধ করণীকে আমরা কিন্তু মিশ্র করণী আকারে প্রকাশ করতে পারি। এই দুটোর ভ্যালু এক, শুধু চেহারাটা আলাদা হওয়ার জন্য দুটো আলাদা নাম হয়ে গেছে, বিশুদ্ধ করণী, মিশ্র করণী। দেখো √75, এটাকে আমরা লিখতে পারি 5 5 25, 3 25 কত, 5√3। তাহলে এটাও কিন্তু এই মিশ্র করণীর উদাহরণ। যখন এই রুটের বাইরে এক বাদে অন্য কোনো সহগ থাকবে মানে সংখ্যা থাকবে, তখন সেটাকে আমরা মিক্সড নার্ভ বা এই মিক্সড সার্টস বা মিশ্র করণী বলবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এইবার অনেক সময় চাকরি পরীক্ষায় কিন্তু এরকম আসে যে এই √75 কে মিশ্র করণী আকারে প্রকাশ করো, তাহলে আমরা ভেঙে এরকম বাইরে আনবো। এবং করণী করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আমাদের এরকম বড় বড় যখন রুটের মধ্যে সংখ্যা থাকবে সেটাকে আমরা ভেঙে এরকম বাইরে এনে তারপরে সলভ করতে হয়, অনেক ক্ষেত্রে কাজে লাগবে এগুলো, ঠিক আছে? কিভাবে ভাঙতে হয়, এই যে এরকম করে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে এইবার দুটো থেকে একটা করে বাইরে আসে। ক্লিয়ার হলো? এইবার চলে যাই তৃতীয় টাইপের, সিমিলার সার্টস। সিমিলার সার্টস হচ্ছে মনে করো যে √7, 5√7, 3√7, 9√7, এই যে আমি অনেকগুলো এখানে সবই এগুলো, এটা বিশুদ্ধ করণী, এটা মিশ্র করণী, এটা মিশ্র করণী লিখেছি। কিন্তু দেখো এর যে করণী অমূলদ পার্ট, এটা হচ্ছে অমূলদ পার্ট। এই অমূলদ পার্ট বা রুটের মধ্যে সংখ্যাগুলো সব একই আছে। এই রুটের মধ্যে সংখ্যাগুলো যদি একই থাকে তখন সেই করণীর টাইপটাকে আমরা সিমিলার সার্টস বা সদৃশ করণী বলে থাকি। ক্লিয়ার হলো? এবার আসি, তাহলে সদৃশ করণী হতে গেলে অবশ্যই রুটের ভেতরের পার্টটা কিন্তু সেম বা একই সংখ্যা হতে হবে। এবার দেখো কম্পাউন্ড সার্টস বলছে এরকম যদি হয় √2 + 2√5, অর্থাৎ এটা একটা করণী, এটা একটা করণী, দুটো করণীর যোগফল। কিংবা মনে করো যে 5 + 3√7, তাহলে এটা দেখো একটা পূর্ণ সংখ্যা বা করণী নয়, মূলদ অংশ, আর এটা একটা করণী, দুটো করণীর যোগফল, মানে একটা মূলদ সংখ্যা একটা করণীর যোগফল। কিংবা যদি এরকম হয় যে 2√3 -√7, 2√3 -√7, এই যে দুটো করণীর যোগফল বা বিয়োগফল আকারে থাকলে সেই ধরনের করণীগুলোকে আমরা কম্পাউন্ড সার্টস বা যৌগিক করণী হিসাবে বলে থাকি। ক্লিয়ার হলো? এইবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট কনজুগেট সার্টস, মানে পুরো কনজুগেট সার্টস বা অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কিরকম? মনে করো যদি এরকম হয় যে √3 -√2, √3 + √2, তাহলে এখানে দুটো করণী আছে, এই দুটো করণী কিন্তু যৌগিক করণী পৃথকভাবে। কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করলে এই যে করণীর যে সংখ্যাগুলো, এই সংখ্যা একই আছে, শুধু সাইনটা দেখো অপোজিট আছে। সংখ্যাগুলো সেম, যদি সাইনটা অপোজিট হয় তাহলে পরস্পর এই দুটি করণীকে আমরা পরস্পরের অনুবন্ধী করণী বলে থাকি। ক্লিয়ার হলো?
কিংবা যদি মনে করো এরকম হয় যে 2√5 প্লাস √3 ইন্টু মানে কমা 2√5 প্লাস মাইনাস √3। দেখো এখানেও করণীর বাদবাকি সংখ্যাগুলো সব সেম আছে, একই আছে, শুধু সাইনটা অপোজিট আছে। তখন এই দুটো করণীকে একত্রে আমরা পরস্পরের কনজুগেট সার্টস বা অনুবন্ধী করণী বলে থাকবো। তাহলে এইগুলো সব হচ্ছে অনুবন্ধী করণীর উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন টাইপের করণী শিখে গেলাম, করণী কি সেটা বুঝলাম। এইবার হচ্ছে করণীর যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেগুলো শিখবো। কারণ করণীর যোগ বিয়োগ গুণ ভাগ যদি তুমি ঠিকঠাক না করতে পারো, না বুঝতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় যে করণীগুলো আসে সেগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এবার করণীর যোগ বিয়োগ গুণ ভাগ একটু খুব তাড়াতাড়ি শিখে নিই। তারপরে যে এই চ্যাপ্টার থেকে যে বিভিন্ন টাইপের অঙ্ক আসে সেগুলো এক্সাম্পল নিয়ে নিয়ে সলভ করব। তাহলে আশা করছি তোমাদের এই করণী নিয়ে কোনো সমস্যা আর থাকবে না। ঠিক আছে, আমরা এবার করণীর যোগ বিয়োগ গুণ ভাগ কি করে করতে হয় তা সেগুলো শিখবো। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ যদি করণী তুমি না করতে পারো তাহলে করণী থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো তুমি করতেই পারবে না, বুঝতেই পারবে না। দেখো আমরা প্রথমে করণীর যোগ করি। দেখো আমরা করণীর বিভিন্ন টাইপ শিখে গেলাম, এবার সেই টাইপের মধ্যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। মনে করো তোমাকে দেওয়া হলো 2√3 প্লাস 5√2 প্লাস 3√3 প্লাস 3√3 প্লাস মনে করো 3√2। ঠিক আছে, এটা সমান সমান কত, এটা সমান সমান কত। তাহলে আমরা কি করব, ওই করণীর যোগ বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে এই যে আমরা এটাকে করণীর মূলদ পাঠ বলি, এটা অমূলদ পাঠ। ঠিক আছে, তো করণীর যোগ বিয়োগ করার সময় সব সময় কি হয়, এই মূলদ পাঠের সঙ্গে যোগ বিয়োগ হয়। এবং সেই যোগ বিয়োগটা কখন হয়, শুধুমাত্র সদৃশ করণীর মধ্যে, সদৃশ বা সিমিলার সার্টস এর মধ্যেই কিন্তু যোগ বিয়োগ হয়। সিমিলার সার্টস একটু আগে আমরা শিখে গেছি যে এই করণীর ভেতরের সংখ্যাটা যেগুলোর এক সেগুলো যে সিমিলার পার্টস, অর্থাৎ এই যে এইটার সঙ্গে এইটা সিমিলার সার্টস, অর্থাৎ এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে। আর এইটা দেখো √2 আছে, এর সঙ্গে এটা হচ্ছে সিমিলার সার্টস, তাহলে এটার সঙ্গে এটা যোগ বিয়োগ হবে। ঠিক আছে, সিমিলার সার্টস একটু আগে এখানে বুঝিয়েছিলাম। দেখো তোমাকে যদি এরকম বলা হয় যে 2√x, 5√7 এই দুটো যদি সিমিলার সার্টস হয় তাহলে এই x এর ভ্যালু কত। ঠিক আছে, সিমিলার সার্টস হওয়ার অর্থ হচ্ছে এই রুটের ভিতরের সংখ্যাটা কিন্তু অবশ্যই সেম বা একই হতে হবে। তাহলে এই দুটো যদি সিমিলার সার্টস হয়, যদি সিমিলার সার্টস হয় তাহলে অবশ্যই x এর ভ্যালু কত হবে না 7 হবে। ঠিক আছে, তাহলে সিমিলার সার্টস বলে দিলাম এবং সিমিলার সার্টস থেকে এরকম কোশ্চেন আসে। এবার তাহলে যোগ বিয়োগ কি হবে, এটা মানে 2√3 মানে এই অংশটাকে যদি আমরা কি বলবো আম বলি, তাহলে দুটো আম। আর এইখানে দেখো এটা হচ্ছে তিনটে আম, দুটো আম আর তিনটে আম যোগ করলে কটা হয়, 5টা আম হয়। তাহলে কি হবে, এটা 5√3। ঠিক আছে, দেখো এই মূলত পার্টটা শুধু যোগ হলো আর করণীর মধ্যে যে সংখ্যাটা আসছে সেটা কিন্তু সেমই থেকে যায়। আর এইটার এটা যোগ করে আবার 6 বলে দিও না, 3 আর 3। এই করণীর রুটের ভেতরের অংশটা কখনো কিন্তু যোগ বিয়োগ হয় না, শুধু সামনের সংখ্যাটা যোগ বিয়োগ হলেই হয়। বা এটা যদি 2x হতো তাহলে 2x আর এটা 3x, তাহলে যোগ করলে কি হতো 5x হতো, সেরকম এটা হলো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এইবার দেখো 5√2 আর এটা 3√2 সিমিলার সার্টস, তাহলে এই 5 আর 3 যোগ করলে কত হয় 8√2। ঠিক আছে, এইবার দেখো যেটা দাঁড়ালো এদের মধ্যে এরা কিন্তু সিমিলার সার্টস নয়, এদের মধ্যে মিল নেই, তাহলে এটা কিন্তু আর যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এটাই হচ্ছে এই কোশ্চেনটির অ্যানসার। ক্লিয়ার হলো, শুধু জাস্ট সিমিলার পার্টস গুলোর মধ্যে, সিমিলার সার্টস গুলোর মধ্যেই কিন্তু যোগ বিয়োগ হবে। মনে করো আরেকটা উদাহরণ দিই, √18 প্লাস √12 মাইনাস 2√3 মাইনাস √5। ঠিক আছে, এটা সমান কত। এটা যদি করি, দেখো এখানে আমরা কিন্তু কোনো সিমিলার সার্টস দেখতে পাচ্ছি না। প্রথমে আপাত দৃষ্টিতে এখানে কোনো সিমিলার সার্টস নেই, তাহলে মনে হতে পারে যে এটা আর কিছু করা যাবে না, সিমিলার সার্ট ছাড়া তো যোগ বিয়োগ করা যায় না। তাহলে এটা সিমিলার সার্ট না হলেও তোমাকে খেয়াল করতে হবে যে রুটের মধ্যে কোনো বড় বড় সংখ্যা আছে কিনা, তাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়। তাহলে সেই ধরনের সংখ্যা থাকলে আগেই সিদ্ধান্ত নিলে হবে না যে এর মধ্যে কোনো সিমিলার সার্টস নেই বা যোগ করা যাবে না। তাহলে কি করতে হবে, এরকম ক্ষেত্রে এই বড় বড় সংখ্যাগুলোকে ভেঙে রুটের বাইরে আনার চেষ্টা করতে হবে। আমরা শিখিয়েছিলাম পূর্ণকরণী থেকে কিভাবে মিশ্রকরণী করতে হয়, তাহলে এগুলোকে মিশ্রকরণী বানিয়ে নিতে হবে। √18 মানে কি, √18 মানে দেখো 3 গুণ 3 গুণ 2,
ঠিক প্লাস √12 মানে কি 2 গুণ 2 গুণ 3 মাইনাস 2√3 মাইনাস √5। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটা কি আসছে, এটা আসছে 3√2 প্লাস এটা আসছে 2√3 মাইনাস 2√3 মাইনাস √5 হলো। এই যে দুটো থেকে একটা, রুটের মধ্যে দুটো থাকলে এক জোড়া থেকে এক একটা করে বাইরে আসে হলো, আর যেটা সিঙ্গেল থাকে সেটা বাইরে আসতে পারে না রুটে। তাহলে এবার কি হলো দেখো, এর সাদৃশ্যকরণে আর কোথাও নেই, কারণ √2 আর কোথাও নেই, তাহলে এটা বসে যাবে 3√2 প্লাস এইবার দেখো এই 2√3 আর মাইনাস √3 একই সদৃশকরণী, এটা প্লাস √3 এটা মাইনাস, দুটো থেকে দুটো বাদ দিয়ে দিলে শূন্য হয়ে যায়, তাহলে মাইনাস √5। এবার এগুলোর মধ্যে আর কিছু করা যায় না বলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে করণীর যোগ বিয়োগ শিখলাম। এইবার আমরা করণীর গুণ শিখবো। দেখো করণীর গুণ কিভাবে করা হয়। মনে করো তোমাকে দেওয়া হলো 3√5 গুণ গুণ দেওয়া হলো 5√15। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করি, এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি হবে, একটু নিয়ম আলাদা। এই মূলদ পাঠের সঙ্গে মূলদ পাঠ, সামনের পাঠের সঙ্গে সামনের পাঠের গুণ হবে, 3 5 15। ঠিক আছে, আর এই √5 এর সঙ্গে √15 এর দেখো যোগের ক্ষেত্রে কিন্তু কিছু হয়নি, রুটের মধ্যের অংশের যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গুণের ক্ষেত্রে কি হবে, এটা একটা রুটের মধ্যে চলে আসবে 5 × 15। ঠিক আছে, রুটের ক্ষেত্রে একটা রুটের মধ্যে চলে আসবে পুরো অমূলদ সংখ্যাগুলো পার্টটা। তাহলে এটা হবে 15 ইন্টু, এইবার এই যে 5 গুণ 15 মানে 75 লিখতে পারো। এবার 75 কে তো আবার ভাঙা যায়, সেই জন্য আমরা কি করব, 5 গুণ 5 গুণ 3, এই যে 15 কে ভেঙে নিলাম 5 গুণ 3 এ। তাহলে কি হলো, এবার দেখো একটা এই দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, এসে কি হবে, সেটা এই সামনে যে সংখ্যাগুলো ছিল তার সঙ্গে গুণ হবে, এই 5 বাইরে এসে এটা 5 15 75√3। এটা হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার। ঠিক আছে, তাহলে করণের গুণ কিভাবে করা হয় সেটা বুঝে গেলাম। এবার করণের আরেকটা গুণ করি। মনে করো 2√3 মাইনাস √5 ইন্টু 2√2 প্লাস √5। ঠিক আছে, এটা যদি গুণ করি তাহলে গুণটা কি আসে দেখো। এইবার এই গুণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইটা দিয়ে একবার এই সবকটাকে গুণ, আবার এই মাইনাস √5 দিয়ে সবকটাকে গুণ। ঠিক আছে, যেমন আমরা বীজগণিতে করতাম যে a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটা যদি গুণ হয় তাহলে কি হবে, বা a মাইনাস বি যদি করতাম এটা, তাহলে কি হতো, এই a দিয়ে একবার এই দুটোকে গুণ, তার মানে ac প্লাস ad, এবার মাইনাস বিসি মাইনাস বিডি, এটা গুণ করতাম। এবার এর মধ্যে আর কোনো মিল নেই বলে যোগ বিয়োগ হতো না। এইবার এখানে কি হবে দেখো, এই 2√3 দিয়ে আগে 2√2 কে গুণ করব, তাহলে কি হবে, 2 আর 2 গুণ করলে বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যা গুণ, 2 2 গুণ 4, 4√6, এই 3 আর 2 গুণ হয়ে গেল 4√6। তারপরে দেখো এখানে প্লাস ছিল 2√3 আর এই √5 গুণ করলে 2 দিয়ে এখানে 1 আছে, 2 অক্ষে 2, আর রুটের মধ্যে 3 আর 5 গুণ করলে 2√15। এটার কাজ হয়ে গেল। এবার -5 দিয়ে দুটোকে আবার গুণ, তাহলে মাইনাস এটা হয়ে যাবে 2√10। 2√10 কেন হলো, এই যে 2 সামনে এখানে 1 আছে, 2 অক্ষে 2, আর 5 আর 2 গুণ হয়ে রুটের মধ্যে বসলো, 5 2 10। তারপরে কি করতে হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস √5 আর √5 গুণ করলে, √5 গুণ √5 মানে কি হবে, একটা রুটের মধ্যে 5 × 5 মানে এটা দুটো রুট 5, রুটের মধ্যে দুটো 5, তার মানে বাইরে এসে কি হবে, একটাই 5 বসবে, অর্থাৎ এখানে ফাইনালি হবে শুধু 5। বা √5 গুণ করলে এরকম হয়, √5 তার হোল স্কয়ার মানে কত, 5। ক্লিয়ার হলো, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে এখানে এবার আমরা খুঁজবো, এই যে আমাদের গুণ কমপ্লিট হলো। এবার যদি কোনো সদৃশকরণী থেকে থাকে এর মধ্যে, দেখো এর মধ্যে কোথাও রুটের অংশ মিল নেই, তার মানে এটাকে আর কিছু করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা এখানেই শেষ, এটাই অ্যান্সার। যদি কিছু কমন যেত তাহলে কমন নেওয়ার চেষ্টা করতাম, এখানে মূলত পার্টের মধ্যে কোনো কমনও নেই, সুতরাং কমনও যাবে না কিছু, তাহলে এখানে এই গুণটা শেষ। এবার ধরো আরেকটা গুণ করি এরকম, মনে করো √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ভালো করে মনে করে দেখো, যখন রুটের পার্টগুলো একই থাকে, সংখ্যাগুলো একই থাকে, সাইনটা যখন অপোজিট হয় তখন আমরা এটাকে কনজুগেট সার্টস বলে থাকি। তাহলে এরা পরস্পর অনুবন্ধীকরণী, এই গুণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা বীজগণিতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই গুণ করেছিলে, এটা কি একটা সূত্র, কি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানেও দেখো, তুমি যদি সেইভাবে ভাবো, এটাকে যদি a ভাবো, এটাকে যদি b ভাবো, এটাকে a এটাকে b, তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এরকম অনুবন্ধীকরণী যখন আসবে তখন আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দেবো, অর্থাৎ √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার।
তার মানে কি হবে 3 বিয়োগ 2, কারণ আমরা শিখলাম এই যে √5 এর হোল স্কয়ার মানে অনলি 5, তাহলে √3 হোল স্কয়ার মানে কি অনলি 3, 3 মাইনাস 2 এই যে √2 এর হোল স্কয়ার মানে 2, তাহলে অ্যানসার কত 1। তাহলে দেখো এই কনজুগেট সার্টসের যখন গুণ করলাম, গুণফলের মধ্যে কিন্তু আর কোনো করণী থাকলো না, কিন্তু এখানে অন্য অন্য আলাদা আলাদা সংখ্যা গুণ ছিল বলে এটা দেখো করণী রয়ে গেল। তাহলে আমরা নিশ্চিত হলাম যে কনজুগেট সার্টসের যখন গুণ করব তখন কিন্তু সেই গুণের উত্তরটা, গুণফলটা কিন্তু একটা মূলধন সংখ্যা আসবে, এবং এই গুণটা কিন্তু আমাকে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে ভীষণ হেল্প করবে। এই গুণটা ভালো করে খেয়াল রাখবে, এই অনুবন্ধীকরণের গুণ কিভাবে করতে হয়। দরকার হলে আরেকটা বলছি, দেখো মনে করো 2√5 প্লাস 1 ছোট দিলাম 2√5 মাইনাস 1। দেখো এখানেও এটা a এটা b, a প্লাস b, a মাইনাস b, তার মানে এটা কি হবে স্কয়ার মাইনাস b স্কয়ার হবে 2√5 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে কি হবে এটা, এবার এই টোটালটার হোল স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4, আর √5 এর হোল স্কয়ার মানে 5, 4 5 20, এটা হবে 20 মাইনাস 1, তার মানে কত 19। ঠিক আছে, 19 आंसर এটা। বোঝা গেল? এটা 2√5 হোল স্কয়ার মানে কি 2 এর হোল স্কয়ার মানে 4, আর √5 এর হোল স্কয়ার মানে কি অনলি 5, তাহলে 4 গুণ 5 মানে 20। এই ধরনের গুণও কিন্তু আমাদের বিভিন্ন অঙ্কে সলভ করতে গিয়ে কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে করণী, যোগ বিয়োগ গুণ এগুলো হয়ে গেল। এবার যদি ভাগ দেয়, ভাগ করার মতো জায়গা এখানে আর নেই। দেখো তবু আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমাকে দেওয়া হয়েছে 2√15কে তোমাকে √3 দিয়ে ভাগ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই √3 দিয়ে এই যে ভাগ যায় না, তখন কি করতে হয়, এখানে যা আছে সেখানে একটা লবে এবং হরে ওই সেম সংখ্যা নিয়ে নিতে হয়। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর কি হয়, এটা দেখো এটা এবার নিচে হয়ে যাবে, এটা সমান সমান নিচে হয়ে যাবে, এই √3 গুণ √3 মানে 3 হবে, আর এই 2 আর √15 আর এটা গুণ করলে 2√45 হয়। ঠিক আছে, 45 মানে কি 3 3 9, 5 নং 45, তখন কি হবে, এটা আসবে এই 2√45, এই 45 কে আবার ভাঙা যায় যেহেতু 3 গুণ 5, তাহলে একটা 3 বাইরে আসে, তাহলে বাইরে এসে 2 এর সঙ্গে যুক্ত হয়, 3 গুণ 6 √5/3, এটা অ্যানসার। ঠিক আছে, করণীতে কখনো এই লবে যদি করণী আসে তাই সে করণী রাখা ঠিক না, করণীকে নিরসন, লব থেকে নিরসন করতে হয়। তার জন্য কি করতে হয়, লবে যা করণী থাকে সেই সেম করণী দিয়ে উপরে নিচে লব এবং হরকে গুণ করলে কি হয়, সরি হরে যে করণীটা, ভুল বলছি, হরে কখনো করণী দেখা যায় না, এই হরে যা থাকে সেই সেম সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করে করণীকে হটাতে হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা আরো কিছু উদাহরণ নিয়ে প্র্যাকটিস করব, তাহলে এই করণী নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না আমাদের। করণীর অঙ্ক শিখতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা এবার শিখছি। দেখো আমরা এটা খুব ভালো করে শিখবে, কারণ করণী থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করতে গেলে বেসিক এই ধারণাটা কিন্তু একান্ত জরুরি। এইটা না পারলে কিন্তু, এইটা না বুঝতে পারলে কিন্তু করণীর অঙ্ক তুমি করতেই পারবে না, বুঝতেই পারবে না। ঠিক আছে, তো দেখো কিরকম ব্যাপার, এই যে আমি একটা ভগ্নাংশের বলতে পারো, উপরে একটা করণী নিচে একটা করণী, লব হর, এখানেও তাই লব হর তিনটে অঙ্ক নিয়েছি। ঠিক আছে, এই তিনটে অঙ্কের মান বের করতে হবে, সরলতম মান কত, এগুলো সরলতম মান কত, বা এই যে হরে করণী আছে এই হর থেকে করণীর তাড়াতে হবে, হরে করণী রাখা যাবে না। ঠিক আছে, করণীর অঙ্কের নিয়ম হচ্ছে হরে করণী রাখা যাবে না, হর থেকে করণীকে হাঁটাতে হবে। তাহলে হর থেকে করণী হাঁটানোর নিয়ম কি, দেখো খুব ভীষণ সোজা একটা নিয়ম। এই কি করবে, এই যে লবে যেটা আছে লবেরটা ফিক্সড রাখবে, কিছু করবে না। হরে যেটা আছে, হরে কি ছিল √6 প্লাস √3, তুমি কি করবে, এই হর থেকে করণীকে তাড়াতে হলে, ম্যাক্সিমাম করণীর অঙ্কে হর থেকে করণী তাড়াতে হয়। ঠিক আছে, অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে, তো এই হর থেকে করণ নিরসন বা করণী তাড়াতে হলে কি করতে হবে, সবসময় এই হরে যা থাকবে তার অনুবন্ধী বা কনজুগেট করণী দিয়ে ওপরে নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করতে হবে। এখানে যা থাকবে সেম সংখ্যা কিন্তু সাইন অপোজিট, অর্থাৎ যেটাকে আমরা অনুবন্ধী করণী বলে এসেছি সেটা দিয়ে গুণ করলাম। এটাকে এখানে গুণ করলাম মানে তোমাকে উপরেও গুণ করতে হবে, কারণ একটা ভগ্নাংশের শুধু হরে কিছু গুণ করলাম তাহলে ভগ্নাংশের মান চেঞ্জ হয়ে যায়, কিন্তু লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে তার মানের কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় না। তাহলে এখানে যেহেতু √6 মাইনাস √3 নিয়েছি, এখানেও √6 মাইনাস √3 নেব, নেওয়ার পর এইবার কি করব, দেখো নিচে এই দুটো পরস্পর অনুবন্ধী করণী হয়ে গেছে, আর অনুবন্ধী করণী যখনই হয় সে a² - b² এর সূত্র হয়ে যায় a + b * a - b, মানে কি স্কয়ার
মাইনাস বি স্কোয়ার, তাহলে হরে হয়ে যাবে এ স্কোয়ার মানে কি রুট সিক্স তার হোল স্কোয়ার, এখানে কি হয়ে যাবে রুট সিক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার হলো। আর ওপরে যা আছে সেটা হুবহু লিখে যেতে হবে, থ্রি রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস রুট থ্রি। ঠিক আছে, আগে নিচের হরের অংশটা কমপ্লিট করতে হবে, তারপরে লবের অংশটা কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইবার কি হবে দেখো, এখানে হয়ে যাবে সিক্স মাইনাস কি হবে, এটা মানে সিক্স, এটা মানে থ্রি, তাহলে মাইনাস সিক্স মাইনাস থ্রি মানে কত, সিক্স মাইনাস থ্রি মানে কি নিচে এইটা বিয়োগ এইটা মানে তিন আসবে, নিচে আমি একবারে লিখে দিলাম, বোঝা গেল। এখানে আসতো অ্যাকচুয়ালি সিক্স মাইনাস থ্রি, তার মানে কি তিন, এটা মানে সিক্স, এটা মানে তিন, সিক্স মাইনাস থ্রি মানে থ্রি। এটা মুখে মুখেই সারতে হবে, এরকম দেখলেই বোঝা, শুরুতেই আমরা কি করে নেবো, এটা মাইনাস এটা থাকলে অনুবন্ধী করণে এখানে একটা চাপিয়ে দেবো, দেওয়ার পর নিচে কি হয়ে যাবে ছয় বিয়োগ তিন মানে তিন। ঠিক আছে, এবার ওপরে কি হবে দেখো, ওপরে এই যে থ্রি রুট টু ছিল ইন্টু রুট সিক্স মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এবার কি হবে, এই অংশ এই থ্রি আর এই থ্রি কেটে গেল, নিচের অংশটা কমপ্লিট হওয়ার পর উপরের সঙ্গে নিচে দেখতে হবে কোনো কাটাকাটি যায় কিনা, হ্যাঁ কাটাকাটি যাচ্ছে। এবার রুট টু দিয়ে এটাকে গুণ, আর গুণ আমরা আগেই শিখেছি, রুট টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে রুট 12 মাইনাস রুট দিয়ে রুট থ্রি কে গুণ করলে রুট সিক্স। এবার দেখতে হবে এটাকে ভেঙে বাইরে আনা যায় কিনা কোনো সংখ্যা, হ্যাঁ বাইরে আনা যায়। কি হবে, এটা দুই দুগুণ চার, তিন চার 12, তার মানে টু রুট থ্রি মাইনাস এটা ভেঙে বাইরে আনা যায় না, তাহলে রুট সিক্স থাকলো। তাহলে এদের মধ্যে কোনো সদৃশকরণই নেই, মানে এটাই সরলতম মান। ঠিক আছে, এবার রুট থ্রির মান রুট সিক্স এর মান যদি তোমার জানা থাকে, সেই মানগুলো এখানে বসিয়ে পয়েন্টে আসবে, গুণ করে যোগ বিয়োগ করে দিলে তাহলে আর একটা পয়েন্ট দিয়ে উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এটা আমার কমপ্লিট হলো, এই পার্টটা সরলতম মান। ঠিক আছে, এটা ডিটেলসে বোঝালাম, এটা দেখো খুব ইজিলি এবার আমরা খুব ফাস্ট মুখে মুখে করব। কিভাবে দেখো, এটা উপরে ফোর রুট থ্রি, এটা মুখে মুখে করতে পারতাম, এটাকে অনুবন্ধী করণী দিয়ে যদি গুণ করি তাহলে নিচে হয়ে যাবে ছয় বিয়োগ দুই মানে নিচে হয়ে যাবে চার, আর উপরে কি হবে রুট সিক্স, এর যে অপোজিট সাইন যুক্ত সংখ্যা সেটা উপরে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে মুখে মুখে ফাস্ট করে ফেললাম। কি করলাম, অনুবন্ধী করণী দিয়ে এই নিচে উপরে গুণ করেছি, নিচেরটা আমি এখানে লিখিনি, মুখে মুখে কমপ্লিট করেছি। চার চার কেটে গেল, তাহলে দেখো এটা হবে রুট দিয়ে গুণ করলে রুট থ্রি, রুট সিক্স গুণ করলে রুট 18 মাইনাস রুট সিক্স। ঠিক আছে, এবার রুট 18 মানে কি থ্রি রুট টু মাইনাস রুট সিক্স, ব্যাস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হর থেকে দেখো, হরে আর করণী আসলো না, যে আনসারটা আসলো তার হরে নিচে কিছু আছে করণী নেই, তাহলে হর থেকে করণী নিরসন হলো। এবার এটাই যদি আসি দেখো, এটা কি হবে, এটা তুমি একটু খেয়াল করবে, এইগুলো ভালো করে খেয়াল করো। হরে এখানে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, প্রথমে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা। ঠিক আছে, এখানে কিন্তু ছোট সংখ্যা আগে আছে এবং প্লাস সাইন আছে, প্লাস সাইন থাকলে কি করবে সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখে নেবে, সাজিয়ে নেবে, কিন্তু মাইনাস থাকলে কিছু করার থাকবে না, মাইনাস থাকলে যেমন ছিল এরকমই রাখবে, বা মাইনাস কমন নিয়ে করা যেতে পারে, সেটা ঝামেলা হয়। প্লাস রুট টু রুট সিক্স এটা। ঠিক আছে, এবার এটা মানে কি নিচে হয়ে যাবে দেখো তিন বিয়োগ দুই মানে এক, আর উপরে হয়ে যাবে রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু। এগুলো কিন্তু মুখে মুখে করা শিখতে হবে, নাহলে কিন্তু বড় বড় করণী আসবে যখন, তখন তুমি সলভ করতে পারবে না তাড়াতাড়ি। রুট 18 মাইনাস রুট 12, এটা মানে কি, এটা মানে থ্রি রুট টু মাইনাস এটা মানে টু রুট থ্রি। ঠিক আছে, এটাই আনসার। তাহলে হর থেকে করণ নিরসন করলাম এবং কিভাবে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয় সেটাও বুঝে গেল। এবার এগুলো দেখো সবে আমি প্লাস নিয়ে ফেলেছিলাম, যদি এখানে মাইনাস সাইন থাকতো, অর্থাৎ এটা যদি এরকম থাকতো ফোর রুট থ্রি, নিচে যদি রুট সিক্স মাইনাস রুট টু থাকতো, তাহলেও অসুবিধা কিছু নেই। তাহলে কি করতাম আমরা, এটা উপরে নিচে এর অনুবন্ধীকরণে কি হবে রুট সিক্স প্লাস রুট টু দিয়ে গুণ করতাম, আর নিচে কি হয়ে যেত, নিচে ছয় বিয়োগ ওই একই সূত্র হয়ে গিয়ে নিচে চার হতো। নিচে যখনই আগে মাইনাস পরে প্লাস হলো সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা কেটে গিয়ে এটা আসতো রুট 18 মাইনাস রুট 12। ঠিক আছে, তার মানে থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি। ঠিক আছে, এই যে এটা প্লাস দিয়ে এসেছিল, কি এসেছিল থ্রি রুট টু মাইনাস, আর এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে যেহেতু এটা মাঝে প্লাস ছিল। ঠিক আছে, তাহলে আশা করছি কর থেকে করণীয় নিরসন কিভাবে করতে হয় বুঝেছো, এবং এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট করণীর ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট পার্টে কি করব, বিভিন্ন উদাহরণ নিয়ে চাকরির পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে।